সবাই বলেছিলে যে জয়নগরে বড় মহালক্ষ্মী আর আঙ্গারি সিল্ক, তো আমরা আজকে সেখানেই চলে এসেছি। সব পরপরই দেখছি, তো মোটামুটি এখানে এসে গেলে সব পরপর মানে পায়ে হেঁটে ভিজিট করা যাবে। তো আমরা এখন এই কোন দোকানটা এসেছি, প্রথমে বরলক্ষ্মীতে আমরা যাব, তারপরে আমরা আস্তে আস্তে দেখি, একটা একটা করে দেখে নিচ্ছি। দোকানে ঢুকেই প্রথমে ছিল মহালক্ষ্মীর ভীষণ সুন্দর একটা মূর্তি। মাকে প্রণাম করে নিয়ে আমরা শাড়ি দেখা শুরু করলাম। প্রথমে আমাদের যে কাঞ্জিভারাম শাড়িগুলো দেখাচ্ছিল মোটামুটি 10,000 থেকে 11,000 টাকার মধ্যে, আর প্রতিটা শাড়ি খুব সুন্দর করে এক একটা বক্সের মধ্যে রাখা ছিল। প্রথমে সব শাড়িগুলো এক একটা বক্স থেকে বার করে দেখাচ্ছিল, তারপরে যেগুলো আমাদের পছন্দ হবে সেই মতো ওরা খুলে দেখিয়েও দেবে। এই শাড়িটা ভীষণ সুন্দর লাগছিল, তোমাদের একটু কাছ থেকে দেখিয়েও দিচ্ছি। এবার আমরা যে শাড়িগুলো সিলেক্ট করেছি একটু খুলে দেখে নেব। এই শাড়িটাও বেশ ভালো লাগছিল, পাড়টা দেখো একদম টকটকে লাল, আর দাম হচ্ছে 9,890 টাকা। এবার কিছু সরু আর মিডিয়াম পাড়ের ওপর ট্র্যাডিশনাল শাড়িগুলো দেখাচ্ছিল। এই শাড়িগুলো খুব সফট আর একটু হালকা ধরনের, এগুলোও কাঞ্জিভরম, আর দাম মোটামুটি তোমার ওই 11,000 থেকে 12,000 এরকমই। আর কিছু ফ্যান্সি শাড়িও দেখাচ্ছিল, যেগুলো দেখো পাড় নেই শাড়িগুলোর, তো এগুলোর দাম ওই মোটামুটি 11,200 এরকম। তো আমার কালো শাড়িটা বেশ ভালো লাগছিল, তো একটু গায়ে দিয়ে একটু দেখেও নিলাম। কয়েকটা শাড়ি আমরা সিলেক্ট করেছি, এবার একটু ট্রাই করে দেখে নিতে হবে। এখানে মোট 3টে শাড়ি এক একজন ট্রাই করতে পারবে। এখন যে শাড়িটা পরেছে একটু নতুনত্ব লাগছিল, শাড়িটার পাড়ে আর ব্লাউজের হাতায় মিনাকারি টাইপস কাজ করা ছিল, আর প্রতিটা শাড়ি এত সুন্দর বেল্ট দিয়ে পরাচ্ছে, দেখতে ভীষণ সুন্দর লাগছিল। শাড়ি দেখার পর দেখলাম এখানে দোকানের মধ্যে একটা ছোট জুয়েলারি কাউন্টারও রয়েছে, সেগুলোও একটু দেখে নিলাম। শপিং ডান, দারুণ দারুণ কালেকশন দেখলাম ওখানে, অসাধারণ ছিল জাস্ট কালেকশন, ভীষণ ভালো সত্যি।
আর তোমরা অনেকেই বলেছিলে এই দোকানটার কথা। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর দোকানের খবরগুলো দেওয়ার জন্য। ভীষণ ভালো লেগেছে, প্রতিটা শাড়ি ভীষণ সুন্দর। একদম। এবার এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব, আরও দোকান আছে যেরকম বাঙ্গারি সিল্কস, তারপর আরও বড় বড় শোরুমগুলো দেখছি। সো দেখি এই রাস্তা ধরে এগিয়ে যাই, দেখি আর কোথায় কি মানে ভালো ভালো এক্সপ্লোর করা যাবে। চল। এখন আমরা যাচ্ছি মুগধাতে। এখানে প্রতিটা দোকানে একটা ভীষণ ভালো ব্যাপার দেখছি যে চটি খুলে খালি পায়ে দোকানে প্রবেশ করতে হচ্ছে। আর দোকানগুলোতে ঢুকলে মনে হচ্ছে কোনো মন্দিরে চলে এসেছি। আগের দোকানে ছিল মহালক্ষ্মীর মূর্তি, আর এখানে আছে দেখো নন্দী মহারাজ আর ত্রিপতি বালাজি। কিছুক্ষণ ধরেই ঠাকুর দর্শন করলাম, তারপরে আমরা চলে গেলাম দোতলায়। আয়নাগুলো জাস্ট দেখো কি অসাধারণ সুন্দর। প্রথমে আমরা কিছু লালের ওপর কাঞ্জিবরম দেখলাম, খুব সুন্দর ছিল শাড়িগুলো, আর দাম মোটামুটি 28,000 থেকে 30-32 এইরকমই। তারপরে ওরা আরও কিছু শাড়ি দেখালো। এই শাড়িটায় দেখো ময়ূরের ডিজাইন করা, তবে এখানে আলোগুলো এতটাই কাঁপছে যে ফুটেজগুলো একদমই ভালো আসছে না। এখানে অনেক শাড়ি এনেছে, তবে একটা একটা করে শাড়ির দামগুলো একটু দেখে নেব। 9,025 টাকা। এই শাড়িটার দাম হচ্ছে 14,400, আর 8,695। ওই সিল্কের কোয়ালিটির ওপর দামগুলো একটু ভ্যারি করছে। এগুলো হচ্ছে পোচামপাল্লি। আচ্ছা, সুন্দর, আমার খুব পছন্দ, মানে ইক্কাট, পোচামপাল্লি এরকম টাইপের শাড়িগুলো দেখতে খুব ভালো লাগে। ওরা কালার ব্ল্যাক এটা ব্লাউজ লাইন্স পুরা শাড়ি এটাও ইউনিক কালার আছে। এটা ब्लाउज से पल्लू कंप्लीट पूरा लाइन से साड़ी। ब्लाउज पीस दिखाई, ये वाला। ब्लू एंड ग्रीन सेम ब्लाउज पूरा साड़ी रनिंग ब्लाउज धोने से श्रिंक नहीं सॉफ्ट পিওর কটন, হ্যাঁ। हैंडलूम सेम कलर है, नो बॉर्डर। साड़ी में पैंट पल्लू ब्लाउज 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 लाइंस ग्रीन সুন্দর লাগছে, দারুণ। देखिए आंचलটা इक्कत ना आंचल। हाँ अच्छा। এখন আমাদের কেনাকাটা হয়ে গেছে, নিচে গিয়ে বিল করে এখান থেকে বেরিয়ে যাব।
সারাটা দিন খুব ভালো কাটলো। এখন সব কেনাকাটা সেরে বাড়ি ফিরে যাচ্ছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা আজকে টোটাল 3টে দোকানে ভিজিট করেছি। তার মধ্যে আঙ্গারি সিল্কে আমাদের বললো ভিডিও করা অ্যালাউ না, তো সেখানের কিছু ফুটেজ তুলতে পারিনি। তা বাকি দুটো জায়গায় মোটামুটি আমরা ফুটেজ নিতে পেরেছি। তো সব জায়গায় কালেকশান ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো লেগেছে। সেই জন্য তোমাদের থ্যাংক ইউ সো মাচ। তোমরা সব দোকানের কথাগুলো বলেছো। যাই হোক, ওখান থেকে তারপরে আমরা গেলাম শিবাজি মিলিটারি হোটেল। শুনেছি ওখানের বিরিয়ানি নাকি খুব ভালো। অনেক দিন ধরেই আমরা ভাবছি ওখানে একদিন খেতে যাব। মা আজকে ওখান থেকে মেয়ে বললো চলো মা, হয়ে গেছে যখন, আমরা অটো ধরে ওখান থেকে খানিকটা অল্প একটু দূর মা গিয়ে পৌঁছেছি। পৌঁছানোর পরে ওরা বলছে না, আমাদের 9টা থেকে, সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত, তারপরে আর এখানে খাবার পাওয়া যায় না। তাহলে যা, তো আশা করে গেলাম, ঠিক সেমও আগের দিনও হয়েছিল। আমরা ওখান থেকে এসেছিলাম রুচিস কিচেনে খেতে। ওখানে ওরা বললো 7টার পর থেকে শুরু হবে, আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। আর আজকেও আমাদের সাথে সেমই হলো। যাই হোক, তারপরে ওখান থেকে না পেয়ে ওখানে আমরা একটু ভেলপুরি খেলাম, তারপরে বাড়ি ফিরে আসলাম। মেয়েকে বললাম আর কোথাও যাওয়ার দরকার নেই, বাড়ি গিয়ে কিছু একটু অর্ডার করিস, তাহলে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যাই হোক, আজকের দিনটা ভীষণ ভালো কাটলো। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও, আর সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।